এবার আসি বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ বি গ্রুপে পড়েছে, তাদের সাথে তাদের খুবই পরিচিত অপোনেন্ট। কতটা কঠিন গ্রুপে পড়লো? দুটোই তো গ্রুপ, আসলে কঠিন সহজের কি আছে, প্রস্তুতি সবকিছু মিলে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতলো শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথমবার। সেখান থেকে বাংলাদেশে এসে পাকিস্তানের বিপক্ষে 2-1 সিরিজ জিতলো। 3 নম্বর টি-20টা কিভাবে বাংলাদেশ হেরেছে আমি জানি না, মানে ওইটা নিয়ে আমি মানে খুবই সবকিছু আমার কাছে অদ্ভুত মনে হয়েছে যে বাংলাদেশ এত লাক্সারি কোথায় পেলো যে এরকম একটা টি-20 স্কোয়াড, মানে বেস্ট 11 বাংলাদেশ দল পছন্দ করলো। মানে কি পরিমাণ পারমুটেশন কম্বিনেশনের ভেতর দিয়ে গেলে ওরকম একটা স্কোয়াড হয়। বেঞ্চের গরম দেখিয়েছে। হ্যাঁ, মানে কি পরিমাণ বেঞ্চের গরম হলে আশেপাশে সবকিছু পুড়ে যায় এবং একটা ম্যাচে আপনি সামনে দাঁড়াতেই পারেন। আমি জানি না মহসিন নাকবি ভদ্রলোক খুশি হবেন অন্ততপক্ষে। পাকিস্তান তিনি এসেছিলেন, তার খেলা দেখেছেন। হ্যাঁ, পাকিস্তান প্রথম 2 ম্যাচে যেভাবে মানে নাস্তানাবুদ হয়েছে, বাংলা ওয়াশ ব্যাপারটা হলে মনে হয় ভালো হতো, কিন্তু আমরা চেয়েছি কিনা সেই প্রশ্নটা আমার ভেতরে জেগেছে বেশ কয়েকবার। অনেকের মনে হয়তো জেগেছে। বা যদি অনেস্টলি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে, যদি এই স্পোর্টিং উইকেট হয় তাহলে আদৌ সিরিজ জয় বাংলাদেশ তো দূর কি বাত, মানে সম্ভব কিনা? আপনাকে সম্ভবত এই থার্ড টি-20 আগেই আপনার সাথে আমার কথা হয়েছিল এবং সেদিন বলেছিলাম যে মিথ্যে বাহাদুরি। আপনি মিরপুরে যাই জিতেন না কেন, দিন শেষে আখেরে আপনার তেমন বিশেষ কোনো লাভ হয় না। শুধুমাত্র আপনার ম্যাচ উইনিং রেশিও বা রেকর্ডের জায়গা বাড়া ছাড়া না, মানে একটা স্পোর্টিং উইকেট বা একটু ডিফারেন্ট উইকেটে গেলেই এর বাইরে যে কোনো উইকেট আপনি সেখানে গিয়ে ধরা খান, কট খেয়ে আসেন, এবং সেটা হয়েছে বারংবার। তো মিরপুরের ম্যাচ জেতা এইটা শুধুমাত্র রেকর্ড বাড়ানো ছাড়া আর কিছু ফেক আত্মবিশ্বাস ছাড়া বিশেষ কিছু না, মানে প্রাপ্তির জায়গাটা আসলে খুবই কম।